ন্যারেশন চেঞ্জের প্রথম নিয়ম কি? প্রথম নিয়ম হচ্ছে আমাদেরকে জানতে হবে, আগে দেখলাম আগের ভিডিওতে কি, যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, সেটার উপর নির্ভর করে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। উদাহরণ হিসেবে দেখেছি সি সেজ মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আর সি উইল সে এটা হবে কোন টেন্স? ফিউচার ইনডিফিনাইট। তাহলে এইটা আমরা দেখে নিলাম যে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে রয়েছে, রিপোর্টেড স্পিচ রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। আই অ্যাম রাইট, তাই তো? এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। কি হয়েছে? সি সেজ বা সি উইল সে, যদি প্রেজেন্টে থাকে তাহলে সি সেজ, আর যদি ফিউচারে থাকে সি উইল সে। লিঙ্কার কি? দ্যাট সবসময় আসবে আমাদের, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় লিঙ্কার সবসময় কি আসবে? দ্যাট আসবে। এই সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর নির্ভর করবে। এখানে সি আছে, এখানে আই, তাহলে এখানে সি হয়েছে। এখানে যদি হি থাকতো এটা হি হয়েছে। বোঝা গেল? টেন্সের পরিবর্তন এবার আমাদের এখানে ভার্বের টেন্সের পরিবর্তন। আই এর পরে এম বসে, কিন্তু সি এর পরে ইজ বসে, তাই সি এর পরে ইজ বসেছে। তাহলে টেন্সের পরিবর্তন এখানে হয়নি। টেন্সের পরিবর্তন হয়নি, টেন্স কিন্তু প্রেজেন্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্সই রয়েছে। বোঝা গেল প্রথম নিয়ম? দ্বিতীয় নিয়মে এসেছি আমরা। দ্বিতীয় নিয়মে এই এক নম্বরের ঠিক বিপরীত আছে। এখানে আমরা ফিউচার এবং প্রেজেন্ট টেন্সকে পেয়ে গেছি, বাকি রয়েছে কি আরেকটা পাস্ট। তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে প্রথম অংশটা যদি পাস্ট টেন্সে থাকে, বেশিরভাগ অংশে আমরা পাবো সেড কে। কাকে পাবো? সেড শব্দটা 90% জায়গায় পাবো। বোঝা গেল? সেড যদি থাকে মানে এটা পাস্ট ফর্ম। সেড থাকলে পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম কি দেখাচ্ছে? তার পাস্ট ফর্ম হচ্ছে সেড। তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের এবার টেন্সের পরিবর্তন হবে। এখানে টেন্সের পরিবর্তন হয়নি, কিন্তু এখানে টেন্সের পরিবর্তন হবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো দেখে নেওয়া রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে না ফিউচার আছে। যদি প্রেজেন্ট আর ফিউচার থাকে আমাকে ধরে নিতে হবে ওদিকে টেন্সের পরিবর্তন হবে না। যদি পাস্ট টেন্সে থাকে মানে সেড থাকে বা এই ধরনের কোনো ভার্ব আরো থাকে যেটা পাস্ট ফর্মে রয়েছে, তাহলে আমাকে ধরে নিতে হবে এবার টেন্সের পরিবর্তন হবে। কোনো পরিবর্তন তো হবেই, সাবজেক্টের পরিবর্তন হবে, লিঙ্কার বসবে, আদার্স অন্য কিছু থাকলে সেগুলো পরিবর্তন হবে, কিন্তু তার সঙ্গে আমার টেন্সের পরিবর্তন হবে। এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল। মনে হবে টেন্সের পরিবর্তন হবে। স্বাভাবিক কারণেই টেন্সের পরিবর্তন হচ্ছে একই উদাহরণ আমরা এখানে নিয়েছি কি সি সেড। এখানে সেড ছিল বা উইল সেড ছিল, সেটা সে পাস্ট ফর্ম কি সেড। এই সেড নিয়েছি, রিপোর্টেড স্পিচের মধ্যে লিখেছি ওই এই লেখাটাই লিখেছি আবার আই এম রাইট সেম। এবার পাস্ট টেন্স হওয়ার কারণে কি পরিবর্তন হচ্ছে দেখি? সেড সেড থাকলো, লিঙ্কার আসবে নিয়ম অনুসারে। সাবজেক্ট এখানে সি ছিল তাই এখানে সি হয়েছে। যদি অন্য সাবজেক্ট এখানে হি বসায় তাহলে এখানে হি হবে, বা কারো নাম যদি এখানে থাকে তাহলে এটা নাম হবে। বোঝা গেল? এবার আমরা টেন্সে চলে আসবো। টেন্স মানে আমাদের এই ভার্ব। টেন্সের পরিবর্তন কি দেখে বুঝি? ভার্ব দেখি। টেন্সের পরিবর্তন আমরা ভার্ব দেখে বুঝি। ভার্ব হলো সেন্টেন্সের হৃৎপিণ্ড বলা হয়, হার্ট। ভার্বকে কি বলা হয়? সেন্টেন্সের হৃৎপিণ্ড, হার্ট। তাহলে এর পরিবর্তনের উপরেই কিন্তু টেন্স পরিবর্তন নির্ভর করে। প্রেজেন্ট টেন্স আমরা জানি আমি যার যদি থাকে, পাস্ট টেন্সে কি হয়ে যায়? অজয় হয়ে যায়। তাহলে সি এর পরে স্বাভাবিক কারণে ওয়াজ হয়। এখানে আমরা আরেকটা কথা মনে রেখে দিতে পারি যে am is are, am is আর যদি থাকে তাহলে কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে। এটা সহজে মনে রাখা যায়। ওয়াজ এবং ওয়্যার হয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেছে? এই নিয়মে 2 নম্বর নিয়ম অনুসারে যেহেতু টেন্স পাস্ট টেন্স হলে পরিবর্তন হবে, আমরা জানি টেন্স অনেকগুলো রয়েছে, সমস্ত টেন্স 12টা ভাগ রয়েছে আমাদের টেন্সে। তাহলে 12টা ভাগ একই রকম তো নয়। স্বাভাবিক কারণে ওই টেন্সের ভাগ পরিবর্তন যেভাবে হবে সেই অনুসারে আমাদের কিন্তু রিপোর্টেড স্পিচ পরিবর্তন হতে থাকবে। তাই 2 নম্বর নিয়মের অধীনে
আরো কিছু নিয়ম আসবে। 2 নম্বর নিয়মের অধীনে আমাদের আরো নিয়ম আসবে। আমরা এখানে শুধু এই 2 নম্বর নিয়মে দেখে নিলাম যে আমাদের রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। এই পাস্ট টেন্সে হওয়ার পর বাদ বাকিগুলো আমাদেরকে আবার দেখতে হবে এইটা কোন কোন টেন্সে আছে। এইটা যেমন টেন্সে আসবে সেই টেন্স অনুসারে আবার পরিবর্তন হবে। দেখছি পরপর দেখি। লেখা আছে তো? ব্যাস। এবার আমরা 2 এর অধীনে যে নিয়মগুলো আসবে সেগুলো দেখব, ঠিক আছে? প্রথম টেন্স কি আমাদের? প্রেজেন্ট ইনডিফিনাইট। আমরা ধরে নিয়েছি 2 নম্বর নিয়মে যে আমাদের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আছে। আমাদের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, এটা ধরে নিয়ে এবার নিয়মগুলো শুরু হচ্ছে 2 এর। যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে পরিবর্তন হয়ে যাবে কিসে? পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট ইনডিফিনাইটে পরিবর্তন হয়ে যাবে। সাপোজ বললাম, যেহেতু আমরা জানি টেন্সের পরিবর্তন ও ভার্বের পরিবর্তন, এইখানে আছে হয়তো গো, এখানে কি হয়ে যাবে? ওয়েন্ট হয়ে যাবে। এখানে আছে ডু, এখানে কি হবে? ডিড হয়ে যাবে। বোঝা গেল? ওই সেন্টেন্সে শুধু ভার্বের পরিবর্তন হবে। গো আছে ওয়েন্ট হয়ে যাবে, ডু আছে ডিড হয়ে যাবে। দুইয়ে পাবো প্রেজেন্ট ইনডিফিনাইট হলো এবার পাস্ট প্রেজেন্ট ইনডিফিনাইটের পর প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আলো বাকি কিছু কমছে প্রেজেন্ট কন্টিনিউয়াস তে হবে পাস্ট কন্টিনিউয়াস। আলো তিন ধরে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি দেখি আমরা? সাবজেক্ট প্লাস অ্যামিজার ভার্বের সঙ্গে প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস সঙ্গে পাস্ট কন্টিনিউয়াসের পার্থক্য শুধু অ্যামিজার আর ওয়াজ ওয়াজ, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে পাস্ট কন্টিনিউয়াসের পার্থক্য অ্যামিজার আর ওয়াজ ওয়াজ। স্বাভাবিক কারণে এখানে অ্যাম, ইজ আর এখানে এসে হয়ে যাবে কি? ওয়াজ আর। বোঝা গেল? ওই একই সেন্টেন্সে। সি ওই লটার সামনে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থেকে হবে পাস্ট পারফেক্ট। পারফেক্ট মানে কি থাকে? হ্যাভ হ্যাজ। পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। সেটা প্রেজেন্ট পারফেক্ট হলেও থাকবে থার্ড ফর্ম, পাস্ট পারফেক্টও থার্ড ফর্ম। কমন ব্যাপার এটা। পার্থক্য কোন জায়গায়? শুধু হ্যাভ হ্যাজ এর সঙ্গে হ্যাড এর পার্থক্য, বাদ বাকি দুই পারফেক্টই এক, তাই তো? তাহলে এখানে থাকবে হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ, এদিকে কি হবে? কি হবে? এদিকে কি হয়ে যাবে? এদিকে হ্যাড হবে। বোঝা গেল? এবার সি